আর আপনাদের সবাইকেই স্বাগত। তো আমি রয়েছি হচ্ছে এখন বাসে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাউন্ট আবু থেকে হচ্ছে উদয়পুরে। আর যারা এখনও পর্যন্ত মাউন্ট আবু ভিডিওগুলো দেখেননি অবশ্যই গিয়ে আমার পেজে দেখতে পারেন। সব ছাড়া আছে, আর খুব সুন্দর সুন্দর জায়গা, খুব সুন্দর মানে সিনারিগুলো আমি সব দেখিয়েছি, অবশ্যই গিয়ে দেখে আসবেন। যাই হোক, তো এখন হচ্ছে আমি বাসে আছি এবং বাসে করে এখন যাচ্ছি হচ্ছে মাউন্ট আবু থেকে উদয়পুর। আর যেতে যেতে হচ্ছে একটা জায়গায় সাইট সিন করার জন্য দাঁড়িয়েছিলাম, সেই সাইট সিনের জায়গাটাও দেখাচ্ছি, ওটাও খুবই সুন্দর। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে এখন আর কোনো মানে ঠাকুর নেই, এমনি শুধু মন্দিরটা রয়েছে। এগুলো সব আগেকার দিনের রাজারা বানিয়েছিল, তো এখন আর মূর্তি নেই কোনো, এমনি মন্দির। ভিতরে যে ছবিটা যে পুরীতে যেরকম আসে না, এই দেখো এই দেখো এই দেখো সব খোদাই করে করে কিছু নেই, কিছুই নেই ভিতরে, কিচ্ছু নেই, বিষ্ণু চলে গেছে, বিষ্ণু তোমাকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ এই যে এই শিবলিঙ্গটা তোলাই যে এটা শিবলিঙ্গ, এটা কি মাঝখানে দাঁড় করে রেখেছে, দেখবি সবই দিচ্ছি দাঁড়াও। তো আমাদের তো ওই জায়গাটা দেখা হয়ে গেছে। তো ওখানটা সেরকম কিছু ছিল না, এই মন্দিরই ছিল, যেরকম পুরীতে গেলে উদয়গিরি খণ্ডগিরি যেরকম মন্দিরগুলো থাকেন অনেকটা ওরকম টাইপেরই। তো এমনি ভালোই লাগছিলো দেখতে, খুব সুন্দর। এই সব জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে, কারণ আগেকার দিনে এখানে অনেক স্মৃতি রয়েছে, এখানে কত কিছু ঘটনা ঘটেছে, কত কিছু আমরা মানে জানতে পারি, এইসব দেখে বোঝা যায়। এইসব থেকেই তো মানুষের সব আগেকার দিনের যুগে সব মানে ধারণা সব পেয়েছে না। এইসব এগুলো হচ্ছে অমূল্য, এগুলো হচ্ছে ঠাকুর মানে থাকুক না থাকুক, এগুলো মানে দেখতেই খুব ভালো লাগে সত্যি কথা বলতে। তো আমরা ভেতরে গিয়ে সেরকম মানে ঠাকুর যা ছিল সবই, এখন আর মানে সেরকম পুজোও হয় না, তো ওই জন্য কিছু দেখতে পাইনি, কিন্তু জায়গাটা খুবই সুন্দর ছিল। সামনে কি সুন্দর দেখতে পেয়েছেন, পাহাড় টাইপের ছিল, ঝিল টাইপের ছিল, আর এখানে ফটো ভিডিও খুব ভালো উঠছিল আর ভালো লাগছিলো। তো ওই জন্য আমি আর বাবা মার একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম। এই যে এরকম হাঁটছিল, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, দুই ধারে দুটো সবুজ বেশ ঘাসের মাঝখান দিয়ে এরকম হেঁটে আসছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। মানে আমার তো খুবই ভালো লাগছিলো, এই জায়গাটা দেখতেও ভালো লাগছিলো, আর বেশ নিরিবিলি। মানে এখানটা খুব একটা ট্যুরিস্টের মানে দেখলাম না, কারণ এটা একটু অকওয়ার্ড জায়গাটা ছিল, মানে এখানে সেরকম একটা লোকজন যায় না, তো তো ওই জন্য এখানটা খুব একটা ভিড় ছিল না, কিন্তু বেশ ভালোই লাগছিলো। তো অনেকেই এসেছিলো দেখছিলাম। তো আমাদের এই জায়গাটা এখন দেখা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে উদয়পুরে। উদয়পুরে গিয়ে হচ্ছে আজকে আর সেরকম কিছু ঘোরার দেখার নেই, সব সাইট সিইং করবো হচ্ছে কালকে। তো ওই জন্য উদয়পুরে গিয়ে এখন আর মানে সেরকম কিছু ঘোরার ছিল না আমাদের। তো ওখানে গিয়ে হোটেলেই থাকবো এবং আশেপাশটা ঘুরে দেখবো যে কিছু দেখতে পাই কি না। তো যদি কিছু দেখতে পাই অবশ্যই আমি আপনাদের দেখাবো। আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাসে করে হোটেলে যাব বলে। তো এখান থেকে আমাদের হোটেলের দূরত্বটা আর খুব একটা বেশি দূর ছিল না, ওই 1 ঘন্টা 2 ঘন্টার মতনই ছিল দূরত্বটা, তাই জন্য আর মানে বেশিক্ষণ লাগেনি। তো যেতে যেতে একটা সুন্দর কি সুন্দর গাছের গুড়ি দেখলাম, এই দেখুন কীরকম মানে দেখে বেশ অন্যরকম লাগছে আর বেশ ভালো লাগছে, মানে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন অন্যরকম গুড়িটা দেখতেও বেশ ভালো লাগছে এরকম। যাই হোক, আর এরকম একটা ঝিলও দেখতেই পাচ্ছেন পাহাড়ের মাঝখানে। রাজস্থানে কিন্তু অনেক ঝিল আছে, তারপরে অনেক পাহাড় আছে, আর অনেক মন্দিরও রয়েছে, আর মানে সত্যি খুব সুন্দর, মানে খুব একটা গরম কিন্তু অতটাও লাগেনি আমাদের এর জন্য। যাই হোক, তো আমরা বাসে করে নেমে গেছি, এবার হচ্ছে হোটেলে চলে এসেছি। এই যে আমাদের হোটেলের রুমটা দেখতেই পাচ্ছেন। টিভি আছে, জানলা, এই হচ্ছে বেড, এই হচ্ছে ড্রেসিং টেবিল, এই হচ্ছে আয়না, আর এখানে আমাকেও দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে বেশি ঠান্ডা নেই, হালকা ঠান্ডা। এই হচ্ছে বাইরেটা, আমরা ব্যাক সাইডে রয়েছি বলে আপনাদের ব্যাক সাইডেরটাই দেখাচ্ছি। আমরা এখন একটু বাজারে যাব ঘুরতে, দেখে আসি বাজারটা কীরকম।
আবার পরে দেখা হবে আপনাদের সাথে। টাটা, বাই বাই। তো আমরা হচ্ছে হোটেল থেকে বেরিয়ে ভাবলাম পাশে একটা রোজ গার্ডেন ছিল, তো ওখানে আসি। তো রোজ গার্ডেনে এসে আমরা রোজ ছাড়া অনেক কিছু দেখে নিয়েছি। রোজ গার্ডেন এক্স্যাক্ট যে রোজটা কোথায় আছে আমি সেটা খুঁজেই পাইনি, কারণ অনেক বিশাল বড় জায়গা নিয়েছিল, মানে অনেকটাই বড় যে আর মানে একদিনে হেঁটে দেখে শেষ করা যাবে না এরকম। তো ওই জন্য যাইনি বেশি দূরে। তো এখানে হচ্ছে চিড়িয়াখানাও নাকি ছিল, তারপর টয় ট্রেনও ছিল, টয় ট্রেনের লাইন দেখতে পেয়েছি। এখানে উদয়পুরে আমরা একটা পার্কে ঘুরতে এসেছি, যে পার্কটা ঘুরে দেখা। রাজস্থানে উদয়পুরে এসেছি, উদয়পুরে এসে গোলাপ গার্ডেনে ঘুরতে এসেছি। এখানে ছোটো ছোটো পোকাগুলো আছে, সব চোখে নাকে মুখে ধরে যাচ্ছে, কিছু করার নেই। একটু ঘুরে দেখা পার্কটা, গোলাপ গার্ডেনটা, কিন্তু গোলাপই দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে এটা চিড়িয়াখানা। টয় ট্রেন সবই আছে। টয় ট্রেনটা দেখা ওই ভিতর দিয়ে চলে গেছে। করা জায়গা পার্কটাতে কি সুন্দর। তো আমি এখন উদয়পুর পার্কে এসে জিম করছি। ভালো তো বেশ জিমটা আমাদের এখানে, বিনা পয়সায় এখানে সবাই এসে জিম করতে পারবেন, চলে আসুন সবাই। হ্যাঁ আমাদের ওখানে কলকাতায় এরকম করা উচিত একটা। পুরো ঘুরে দেখাবো, দেখাও। এই যে দেখুন কত জিম করার মেশিন, এখানে সব ফ্রিতে হচ্ছে। ওখানে করছেও জিম, তারপর ওখানে করছেও জিম, আপনাদের ওখানে গিয়ে দেখাতে পাচ্ছি না। দেখুন সব করছে, জিম করছে। এটা বেশ ভালো করবে তুমি। এবার আরেকটাই করি দেখি, দাঁড়া। এটাই কি করে করছো? তো আমি রাজস্থানে এসে এখন জিম করছি, যা খেয়েছি সব বের করে দেবো এখানে। এই জিমে এসেছি, কি সুন্দর। বল না, পুরো ফ্রিতে হচ্ছে, ফ্রিতে জিম করছি। আবার পেয়ে গেছি। হ্যাঁ আমাদের দ্বারা কি হয় সব, বাবা দাঁড়াতে পারলে হয়। এদিকে 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 মনে হচ্ছে না, এইভাবে হচ্ছে। দাঁড়া তো মুখটা, হ্যাঁ কি সুন্দর। ওর পুরো বডি এক্সারসাইজ হয়ে গেল। আমাদের এখন এরকমটা ফ্রি জিম খুলতে পারে। এই দেখুন সব বিনা পয়সা জিম করছে, ভালো জিনিস। সব বিকেলে আসে, 8টা অবধি খোলা থাকে এই পার্কটা। এই দেখো বন্ধ করে একটা এমনি নর্মাল করো তো, শর্ট। এবার দুটো ধর, হ্যাঁ এবার ডান যেরকম হাঁটে সেরকম কর, যেরকম হাঁটে। হ্যাঁ হ্যাঁ এক্সারসাইজ হচ্ছে। ভয় লাগছে কিন্তু এটা বেশ মজা লাগছে। তো তুমি করবে? ওই যে দেখ উনি করছে, কর আগা পিছা, বাঁ হাত ডান হাত আগা। ভয় লাগে, আমি হাত দুই হাতে এগাচ্ছে। আরে আমাদের ওখানে থাকলে ট্রেনিং নিয়ে করা যেত না। তো আমাদের ওখানে আছে কিনা এরা, কিন্তু আমাদের বাড়ির সামনে নেই এরকম পার্ক। এই যে এবার বুঝে গেছি, এই আঁকাবো। ডান হাতটা আগে, ডান হাতটা পিছা, এরকম একটা তাকে একটা পিছা। ওই দেখ না, উনি দেখ করছে, ওই দেবের নাথ। ওই জন্য লোকটা বুড়িও না আছে, এক হাত আগা এক হাত পিছা। আছে না তো, দাঁড়াও। হ্যাঁ এক হাত নাই, পা পেছাতে হবে। যাই হোক উল্টো হয়ে গেছে। চার নাম দেখি। বন্ধ করো। এখন হচ্ছে মা উঠেছে, জুতো পরেই ওঠো। মা উঠেছে হচ্ছে জিম করবে বলে রাজস্থানে। এই যে এখানে অনেকেই জিম করছে অলরেডি। এই উঠছে এখন, দেখি কি করে ওঠে। আমার অবস্থা খারাপ হয়ে গেছিল ওটা উঠতে। ওঠো,
এবার হচ্ছে জিম হবে, জিম। রাজস্থানে গোলাপের গার্ডেনে এসে এক্সারসাইজ হচ্ছে। এখানে কিন্তু এক্সারসাইজের জিনিসগুলো খুব সুন্দর। করো ওই লোকটার মতন, ওই যে ওই লোকটা যেরকম করছে ওরকম করো তুমি, আমাকে তো বলছিলে। আমরা এখন উদয়পুরে গোলাপ গার্ডেনে আছি। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগছে, দারুণ লাগছে। এটা তো ছিলিস না, এটা তো ছিলিস। আমি এটা তো উঠেই নি। এই তো। দোল দোল। বেশি ছোট ছোট করে তো, বেশি বড় করতে হবে না। দোলনা চড়ছে, কেমন লাগছে রাজস্থানে ভালো এসে? লাগছে, কিন্তু ভালো লাগছে, দারুণ। আমাদের ওখানে এগুলো করতে গেলে পয়সা দিয়ে করতে, আর এখানে বিনা পয়সা করে রেখে দিয়েছে। ওই তুই কিডনি বলেছিলিস না, সেই জিনিসটা। সুন্দর ফ্রিতে পেয়ে যাচ্ছে সবাই এখানে। ওয়াও, সুন্দর তো। একটা ট্রেন লাইন, মানে এখানে টয় ট্রেন চড়া যায়, বাচ্চারা খেলছে। তো এখানে হচ্ছে আমরা অনেক মজা করেছি, জিম টাইপের ছিল, ওখানে হচ্ছে হেঁটেছি, মানে জিম করেছি। তারপরে হচ্ছে আরও সামনেটা হাঁটতে হাঁটতে গেছিলাম অনেকটাই, কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। তো এখানে এই রোজ গার্ডেনে আমার সবচেয়ে ভালো লাগলো জিমের প্রসেসটা কী সুন্দর রয়েছে। তো আমরা খুব মজা করেছিলাম ওখানে। তো তারপরে দেখা হয়ে গেছে, এবার হচ্ছে হোটেলের দিকে যাব। তো হোটেলের থেকে এই গার্ডেনটা বেশি দূরে ছিল না, 5 মিনিটের মতনই রাস্তা ছিল, মানে হোটেলটার পেছনেই এই গার্ডেনটা ধরতে গেলে ছিল। তো আমাদের তো খুবই ভালো লেগেছিলো, এসে বিকালবেলাটা বেশ ভালোই কাটলো। এখানে উদয়পুরে এরকম সুন্দর একটা গার্ডেন দেখলাম, আর এখানে আশেপাশে লোকরাও অনেকে এসেছিলো দেখলাম। এসে অনেকে জিমের ওই সাইডটাতে যায়, অনেকে এমনি হাঁটে, ওয়াকিং করে। তো মানে বেশ ভালোই ছিল, জায়গাটা খুব সুন্দর। আর অনেক বিশাল বড় জায়গা নিয়ে, মানে প্রচুর বড় জায়গাটা, মানে একদিনে কেউ ঘুরে শেষ করতে পারবে না। জায়গাটা অনেকটাই বড়, কিন্তু বেশ ভালো লাগছিলো। এখানে বসার জন্য বেঞ্চ ফেঞ্চ ছিল, অনেকে দেখছিলাম গল্প করছে, তবে পিকনিক করার মতনও বেশ ভালো ছিল জায়গাটা। আমাদের এখানে যেমন ইকো পার্কটা আছে, অনেকটা ওরকম টাইপেরই দেখলাম, বেশ বড়, বিশাল বড় জায়গা নিয়ে এক একটা জায়গায় এক একটা জিনিস আছে। এখানে চিড়িয়াখানা, তারপরে হচ্ছে পাখিরালয়, অনেক কিছু ছিল। তো কিন্তু অনেকটাই দূরে দূরে ছিল, তাই জন্য আমরা সেরকম দেখতে পাইনি জিনিসগুলো। তো এখন হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুদিকে গাছ ভর্তি, আর মাঝখান দিয়ে হচ্ছে এরকম রাস্তা, আর দুর্দান্ত লাগছিলো। এরকম সাইডে হচ্ছে টয় ট্রেনের লাইনটাও ছিল, টয় ট্রেনও চলছিল, কিন্তু আমরা যখন গেছিলাম তখন দেখতে পাইনি। ওই সামনের দিকে ছিল টয় ট্রেনটা। তো মেন হচ্ছে আমি আর মাই যেহেতু এসেছিলাম, তো অচেনা জায়গা, তাই ভাবলাম বেশি দূরে আর গিয়ে লাভ নেই। যাই হোক, তো এবার হচ্ছে আমরা হোটেলে চলে এসেছি। আমরা লাঞ্চটা করিনি, তাই এসে তারপর তাদের ঘরে লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চের মেনুতে অনেক কিছু ছিল, কী কী ছিল আমি বলছি আপনাদের। ছিল ভাত, ডাল, তারপর হচ্ছে বিট আলুর দিয়ে একটা তরকারি, আর এখানে মিক্স ডাল ছিল, মানে মিক্স সবজির ডাল, এর মধ্যে পনির, তারপর হচ্ছে আলু মটর এসব ছিল। তারপর আলু কি মাছ ছিল, হচ্ছে মাছ, কি মাছ, আর তারপর কাতলা মাছের পর যেটা থাকে চাটনি, পাঁপড়, এটা থাকে।
তো এরকম চাটনি পাঁপড় মাছ সব আমার সাথে যারা যারা এসেছিলো তারা সবাই এই যে দেখতে পাচ্ছেন খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়ার পর আর আমাদের কিছু করা ছিল না, তাই রুমের ভেতর বসেই রেস্ট নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন রুমটা আমাদের, তো আমি আগেও দেখেছি, তো এখন একটু অগাছলাই হয়ে আছে যেহেতু জিনিস ফিনিস সেদিকে সব রাখা, কিন্তু রুমটা খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই যে সব মানে রাখা এখানে, এবার বসে বসে গল্পই করছিলাম। তো তারপরেই বিকালও হয়ে গেছিলো, তো চা খাওয়ার জন্য ডাকছিলো, তো ওই জন্য চা খেতে চলে এসেছিলাম। আর হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা ভালোই লাগছিলো, মানে ওই সময় আমরা যখন গেছিলাম রাজস্থানে তখন একটু ঠান্ডাই ছিল। তারপর হচ্ছে চা খাওয়ার পর হচ্ছে পকোড়া দিয়ে গেছিলো, এই যে চিকেন পকোড়া আর চা আর হচ্ছে চিকেন পকোড়া। বসে বসে এই যে সবাই খাচ্ছে, আড্ডা মারছে, গল্প করছিলাম এখানে। আমরা ধরুন পারিনি করতে প্রথম কারণ হচ্ছে কি মেয়েদের মানুষ করতে হবে, সংসারের চাপ, তারপরে মেয়েদের লেখাপড়া এই সমস্ত। তো এই যে হোটেলের ছাদের এখানটা আমরা দাঁড়িয়ে আছি, খুবই ভালো লাগছিলো। বিকালবেলাটা কিছু করার ছিল না, তো এইভাবে গল্প করে কেটে যাওয়ার পর তারপর হচ্ছে ডিনার টাইম হয়ে গেছিলো, তো ডিনার করে নিয়েছিলাম। ডিনারে মেনুতে ছিল পোলাও আর হচ্ছে আলুর দম আর হচ্ছে ডিম কষা আর হচ্ছে চাটনি পাঁপড় তো থাকবেই, তো এগুলো আমরা সব খেয়ে নিলাম। তো ভিডিওটা আপাতত এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরে হচ্ছে আমরা উদয়পুর থেকে কোথায় গেলাম, কী দেখলাম সব দেখাবো। তো টাটা, ভালো থাকবো, সুস্থ থাকবেন।